আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের সরলরেখার 3 এর পরবর্তী অংশ নিয়ে। আমরা বোর্ডে যে দুইটা অঙ্ক লিখেছি যে ওয়াই অক্ষ ও 2 বিন্দু থেকে a5 বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান কত, আর একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ হলে, একটা বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ হলে যদি এর দূরত্ব 43 থেকে √10 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এখন এখানে যে আমি দুটো অঙ্ক লিখেছি, এই অঙ্কের নিয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক সমাধান করা যাবে। এখন সে একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ এবং যদিও দূরত্ব 43 থেকে √10 একক হয়, অর্থাৎ সে মনে করো যে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এর একটা একটা কোটি বলতে কোটি হলো ওয়াই অক্ষ বরাবর, কোটি হলো ওয়াই অক্ষ বরাবর, আর ভুজ হলো এক্স অক্ষ বরাবর। ভুজ কোটি যত দূরত্ব হবে সেটা হবে যে ভুজের দিকে, ভুজ যদি এ কোটি হলো এ, অর্থাৎ এটা মনে করো সেই বিন্দু, আর 43 সে বিন্দুটা হলো এটা। এখন বলা হচ্ছে এ আর বি, এই যে এ বি দূরত্ব, এই বিন্দু দূরত্ব হলো আমাদের √10 একক দেওয়া আছে। এই √10 একক দেওয়া আছে, এখান থেকে আমাদের এ বিন্দুর স্থান নির্ণয় করতে হবে। যে লিখবো কি, তাহলে মনে করি বিন্দুটির বিন্দুটির ভুজ সমান এক্স। তাহলে অতএব বিন্দুটির কোটি হবে কোটি হবে কত, 2x, অর্থাৎ ভুজের দ্বিগুণ। বিন্দুটির যে কোটি সেটা হলো ভুজের দ্বিগুণ, অতএব বিন্দুটির স্থানাঙ্ক আমরা এ ধরেছিলাম, এ হলো ভুজ এক্স আর কোটি 2x, অতএব এ এক্স 2x ও বি হলো 43 ছিল, 43 এর দূরত্ব সূত্র যেটা আমাদের আছে, যে আমরা 19 এর সূত্র শিখেছি যে দূরত্বের সূত্র x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এটা আমাদের দূরত্বের সূত্র। এখানে আমাদের দূরত্ব বের করব, কত হচ্ছে তাহলে x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার। অর্থাৎ এটা আসছে হলো x² - 2ab, অর্থাৎ 8x প্লাস কত 16 প্লাস এটা 2x হোল স্কয়ার অর্থাৎ 4x² মাইনাস 2ab অর্থাৎ 2ab 2x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার। তাহলে সমান সমান আমাদের আসছে হলো যে এর 4x² অর্থাৎ 5x² আর মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12x মাইনাস 8x মাইনাস কত 20x আর প্লাস 16 আর 9 25। তাহলে আমাদের যে এ বি এর দূরত্ব পেলাম √5x² মাইনাস 20x প্লাস 25। তাহলে এখানে আমরা প্রথমে মনে করি বিন্দুটার ভুজ, যে বিন্দুর ভুজ অর্থাৎ একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ যদি x হয় কোটি হবে 2x, ভুজ কোটি হলো ভুজের দ্বিগুণ। বিন্দুটির স্থানাঙ্ক হবে a হলো x আর 2x, আর b আমাদের ছিল 43, তাহলে a থেকে b এর দূরত্ব এটা √10 একক, তাহলে a থেকে b এর দূরত্ব বের করব। তাহলে a থেকে b এর যে দূরত্বের সূত্র আছে, দুটো বিন্দুর দূরত্ব হলো √x1 - x2 হোল স্কয়ার প্লাস √y1 - y2 হোল স্কয়ার। এখানে এটা x1 এটা y1, এটা হলো x1 এটা y1, এটা x2 এটা y2 আমাদের সবসময়। তাহলে এখানে x - 4 হোল স্কয়ার, এই যে x আর এই 4, x - 4 হোল স্কয়ার আর 2x - 3 হোল স্কয়ার, এটা দিয়ে আমাদের সূত্র আসছিল 5x² - 20x প্লাস 25। আমাদের এই যে দূরত্ব √5x² - 20x প্লাস 25, এর দূরত্ব সমান সমান √10। তাহলে শর্ত অনুসারে কি লিখতে পারি আমরা, শর্ত মতে যে √5x² - 20x প্লাস 25 এটা সমান সমান √10
10। তার মানে উভয় পাশে রুট উঠে গেল, তাহলে 5x² মাইনাস 20x প্লাস 25 সমান সমান 10। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে, অর্থাৎ 10 এক সাইড করি, 5x² মাইনাস 20x প্লাস 25 বিয়োগ 10 সমান সমান 0। তার মানে হলো 5x² মাইনাস 20x প্লাস এটা 15। এখন প্রত্যেকের সাথে 5 কমন যায়, তাহলে 5 যদি কমন যায় x² মাইনাস 4 5 20x প্লাস 3 5 15। অর্থাৎ এখন এই যে x² মাইনাস 4x প্লাস 5 প্লাস 3 এটাকে মিডল টার্ম করলে আমরা পাবো x² মাইনাস 3 অক্ষে 3 অর্থাৎ 3x মাইনাস x প্লাস 3। অর্থাৎ এখানে আমাদের x যদি কমন নেওয়া হয় থাকে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 সমান সমান 0। তার মানে হলো x মাইনাস 3 আর হলো x মাইনাস 1 সমান সমান 0। অর্থাৎ x ইকুয়াল টু আসছে, অর্থাৎ হয় অথবা করলে x ইকুয়াল টু আসছে 3 এবং 1। তাহলে এখানে আমাদের এটা হলো রুট, দুই পাশে রুট তুললাম, তোলার পরে আমাদের এই 10 এই সাইড নিয়ে আসা 25 থেকে 10 বিয়োগ করলে 15 হয়। 15 হওয়ার পরে এখানে প্রত্যেক জায়গায় 5 কমন যাচ্ছে, অর্থাৎ 5 কমন নিয়ে x² থাকে মাইনাস 4x প্লাস 3। এখন এখানে 3 ক্ষেত্রে মিল টার্ম করলাম, করার পরে x এর মান 3 আর 1। যেহেতু আমাদের x-টা ধরেছিলাম ভুজ x ধরিলাম, তাহলে এখন যে ভুজ x সমান সমান 3, অতএব কোটি ছিল 2x, অর্থাৎ কত হবে 6। আবার ভুজ x সমান সমান 1, অতএব কোটি ছিল 2x সমান সমান কত 2। অর্থাৎ নির্ণয় বিন্দু, যে বিন্দু আমাদের ছিল, বিন্দু হবে এই যে x, 2x সমান সমান 3,6 অথবা এবং আরেকটা হবে 1,2। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে যে ভুজ x এর মান পাইলে আমরা কোটি পেয়ে গেলাম। কোটি আমরা লিখতে পারি এভাবে x 2x, অর্থাৎ প্রথমে ভুজ তারপরে কোটি, অর্থাৎ 3 6 1 2 এটা। তাহলে আমরা একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ হলে যদি এর দূরত্ব 4√3 থেকে √10 এক হয়, বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করলাম হলো 3 6 এবং 1 2। এখন আমরা করব হলো, যদি কোনো y অক্ষ এবং 2 2 বিন্দু থেকে a5 বিন্দুর দূরত্ব সমান হলে আমাদের a এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এখানে এটা হলো x অক্ষ, এটা y অক্ষ। ধরি y অক্ষ হলো এটা, আর যে কোনো বিন্দু 2 2 বিন্দু থেকে a5 এর দূরত্ব, 2 2 বিন্দু, এটা হলো 2 2 বিন্দু, 2 2 এটা সেম মনে ধরলাম আমরা a5। তারপর y অক্ষ থেকে a5 এর দূরত্ব, এটা হলো y অক্ষ থেকে a5 এর দূরত্ব। y অক্ষ থেকে a5 এর দূরত্ব, এটা হলো x এর মান, এটা হলো y অক্ষ থেকে a5 এর দূরত্ব, অর্থাৎ x এর মান a। আর a5 থেকে 2 2 বিন্দু দূরত্ব, এই যে 2 2 ছিল, a5 থেকে 2 2 বিন্দু দূরত্ব, 2 2 এই দূরত্ব পরস্পর সমান হলে a এর মান নির্ণয় করো, এটা আমাদের। তাহলে সলিউশন প্রথমে y অক্ষ হতে a5 এর দূরত্ব, এটা সমান সমান a, আর 2 2 হতে a5 এর দূরত্ব। তাহলে এটা যেহেতু দুটো বিন্দু দূরত্ব, এটা হলো দুটো বিন্দু দূরত্ব সবসময় রুট ওভার দিয়ে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে x1 ছিল আমাদের 2 ছিল 2 - a হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার। অর্থাৎ এই যে এইটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x1 2 - 5a হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার। তাহলে এটা আমাদের আসছে হলো এখানে a মানে ধরে সূত্র 4 - 4a প্লাস 4 স্কয়ার প্লাস 3 3 9, তাহলে 9 আসছে 13। অর্থাৎ আমাদের হচ্ছে a স্কয়ার মাইনাস 4a প্লাস 13। দেখো শর্ত মতে আমাদের ছিল হলো যে এইটার সাথে এই দূরত্ব আর এই যে a5 এর দূরত্ব পরস্পর সমান, অর্থাৎ এই যে এটা পরস্পর সমান।
এখান থেকে আমাদের এ এর মান নির্ণয় করতে হবে। এ এর মান নির্ণয় করতে হলে এ স্কয়ার সমান, এখন উভয়টা বড় করে দিই, রুট তোলার জন্য বড় করে দেবো, দিলে আমাদের এ স্কয়ার, দুই সাইড থেকে এ স্কয়ার কমন যাচ্ছে, বাদই যাচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি -4 এর সমান সমান এ স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস 13। তার মানে 4a সমান সমান 13, অর্থাৎ a সমান সমান 13/4, এইটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের যে মেন বিষয় হলো যে y অক্ষ থেকে a5 এর দূরত্ব, এটা হলো x এর মান a, আর a5 থেকে 2 2 দূরত্ব। আমাদের এখানে সমস্যা হবে যে y অক্ষ ও 2 2 বিন্দু হতে, মানে y অক্ষ থেকে a5 এর দূরত্বটা আর 2 2 বিন্দু থেকে a5 এর দূরত্বটা, এই দূরত্ব দুটো বের করে আমাদের এর মান বের করতে হয়। বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের যে y অক্ষ 2 2 বিন্দু থেকে a5 বিন্দু দূরত্ব সমান। তোমরা এই যে দুটো নিয়ম দেখালাম, এই যে বিশেষ করে y অক্ষ 2 2 বিন্দু থেকে a5 এর বিন্দু দূরত্ব সমান যে অঙ্কটা দেখালাম, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই নিয়মে যতগুলো অঙ্ক আছে সেগুলো সব তোমরা নিজেরা করে ফেলবা। যদি এটা বলে যে x অক্ষ থেকে, যদি বলতো যে x অক্ষ থেকে a5 এর দূরত্ব, তাহলে আমাদের এমনটা আসতো যে x অক্ষ থেকে a5 এর দূরত্ব, এইটা আমাদের আসতো এইটা, অর্থাৎ 5 হতো। তাহলে x অক্ষ থেকে a5 এর দূরত্ব 5 হতো, তখন আমরা সেভাবে করতাম। তাহলে x অক্ষ থেকেও আসতে পারে, আবার y অক্ষ থেকেও আসতে পারে। তাহলে আমরা পেলাম এই অঙ্কের সলিউশন পেলাম। একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু 0 - 4 ও 0 4 হলে তৃতীয় শীর্ষ কত? তার মানে একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি, সে এ দেওয়া আছে 0 - 4, আর বি দিয়ে আছে 0 4, আর সি হলো এক্স ওয়াই। এখন এখানে যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজ বলা হয়েছে যে তিনটে বাহুই সমান, সমবাহু ত্রিভুজ যখন বলা হয়েছে তখন আমাদের কি করতে হবে, যে এ সি একটা বিন্দু ধরে নিতে হবে, যে এক্স একটা বিন্দু ধরে নেব। নেওয়ার পরে আমাদের যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান, অর্থাৎ এ বি এর দূরত্ব, বি সি এর দূরত্ব, এ সি এর দূরত্ব বের করার পরে আমার যে কোনো দুটো নিয়ে দুটো সমীকরণ তৈরি করার পরে আমরা এক্স ওয়াই এর মান বের করবো। এটাই হলো সমবাহু ত্রিভুজের নিয়ম। তাহলে আমরা কি করবো, যে মনে করি এ হলো 0 - 4, আর বি হলো 0 4, আর সি হলো এক্স ওয়াই। এখন লিখবো এ বি দূরত্ব, এ বি সমান সমান, এর দূরত্ব সূত্র কি, x1 - x2, অর্থাৎ এইটা ছিল x1, এটা x2, অর্থাৎ 0 - 0 হোল স্কয়ার প্লাস -4 - 4 হোল স্কয়ার। আমাদের আসছে হলো যে 4 4 8 64, √64 সমান সমান 8। ঠিক একইভাবে এসি এর দূরত্ব বের করি। এসি এর দূরত্ব হলো যে x - 0 হোল স্কয়ার প্লাস y প্লাস 4 হোল স্কয়ার। আমাদের সূত্রের মাইনাস, আর মাইনাস মানে প্লাস, তার মানে আমাদের থাকছে হলো, এটা থাকছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y প্লাস 4 4 16। ঠিক একইভাবে আমরা বিসি এর দূরত্ব বের করবো। বিসি এর দূরত্ব হবে x - 0 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার সমান সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16। তাহলে এখানে আমরা যে এ বি সি দুটো বিন্দু দেওয়া আছে, আর এ সি বিন্দু x ধরে নিলাম। এখন আমরা এ বি দূরত্ব আর এ সি দূরত্ব আর বিসি দূরত্ব বের করলাম। এ বি দূরত্বের সূত্র ওই যে x - x1 হোল স্কয়ার প্লাস y - y1 হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখানে আমাদের x1 y এর মান বসিয়ে আমরা পেলাম 8। ঠিক একইভাবে এসি দূরত্ব হলে x1 - x2 হলে x1 বলতে আমরা x ধরেছি, আর x2 বলতে 0 ধরেছি, y1 বলতে আমরা y ধরেছি, y2 বলতে -4 ধরেছি। এখান থেকে আমাদের আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y প্লাস 16। ঠিক একইভাবে বিসি দূরত্ব আমরা পেলাম হলে √x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16। এখন যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, যেহেতু ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যদি হয় আমাদের শর্ত হলো এ বি সমান বিসি সমান এসি। আমরা এখান থেকে দুটো সমীকরণ তৈরি করব। দুটো সমীকরণ তৈরি করার পর আমরা ওই দুটো সমাধান করলে এক্স ও ওয়াই এর মান পেয়ে দেবো। অর্থাৎ এখন আমরা করি হলো, যেহেতু এ বি হলো 8 আছে, এ বি সমান এসি করি। আচ্ছা, এ বি সমান এসি,
অর্থাৎ এসি সমান এ বি। তাহলে এসি হলো আমাদের ছিল √(x² + y² প্লাস 8y প্লাস 16 সমান সমান এসি ছিল √64 √64। তার মানে আমাদের হচ্ছে x² + y² প্লাস 8y প্লাস 16 সমান সমান 64। এটা আমরা একটা নাম্বার দিলাম। আবার লিখবো হলো এসি সমান বিসি। এসি সমান বিসি, এখান থেকে আমরা আরেকটা সমীকরণ বের করব। এসি সমান বিসি, তাহলে এসির মান ছিল আমাদের √, তাহলে বা √ এসির মান ছিল x² + y² প্লাস 8y প্লাস 64 সমান সমান বিসির মান ছিল আমাদের যে x² + y² মাইনাস 8y প্লাস 16। না, এটা আমাদের এখানে ভুলে গেছে, এখানে আমাদের 16, তাহলে 16 ছিল। এসির মান ছিল √(x² + y² প্লাস 8y প্লাস 16 ছিল। ঠিক বিসির মান ছিল √(x² + y² মাইনাস 8y প্লাস 16। এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করব। এখন আমরা দুই পাশেই রুট আছে, যেহেতু দুই সাইডে রুট আছে, আমরা রুটটা বর্গের মাধ্যমে তুলতে পারি। তাহলে x² + y² প্লাস 8y প্লাস 16 সমান সমান x² + y² মাইনাস 8y প্লাস 16। দুই সাইডেই দেখো x² + y² আছে, আর এখানে x² + y² আছে, তাহলে এটা তুলে দেওয়া যায়। আর দুই সাইডেই আবার কি, দুই সাইডে আবার 16 আছে, তাহলে ওইগুলো বাদে আমরা লিখতে পারি 8y সমান সমান মাইনাস 8y। তাহলে 8y এই সাইড নিয়ে আসলে আমাদের হবে প্লাস 8y সমান 0, অর্থাৎ 16y সমান সমান 0। তার মানে y সমান 0। আমরা y এর মান পেয়ে গেলাম, যে x ও y এর স্থানাঙ্কের ভিতরে y এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা এসি সমান এবি, এই শর্ত হলো যে এটা ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ ছিল। সমবাহু ত্রিভুজের এসি সমান এবি সূত্র হলো, আমরা যে মানটা পেয়ে সেই মানটা বসিয়ে আমরা দুই পাশে রুট আছে, বড় করে রুট তুলে দিলাম, দিয়ে একটা সমীকরণ। ঠিক এসি সমান বেসি, মানে এসির মান ছিল এটা, বিসির মান ছিল এটা, দুই পাশে রুট আছে, বড় করে তুলে দিলাম, দেওয়ার পরে দুই পাশেই দেখছি x² + y² এটা তুলে দেওয়া যাচ্ছে, আবার 16 এটা তুলে দেওয়া যাচ্ছে, মানে কেটে যাচ্ছে এক সাইড করলে, থাকছে 8y, এই পাশে মাইনাস 8y, এক সাইড করলাম করে y মানে আমাদের 0 আসলো। এটা y এর মান আমরা বসাবো 1 নম্বর সমীকরণ। লেখো y এর মান 1 নম্বর সমীকরণ বসিয়ে পাই y এর মান 1 নম্বর সমীকরণে বসাবো, অর্থাৎ 1 নম্বর ছিল x² + y², এইটা এই y জায়গায় 0 প্লাস কত, এটাও 0 প্লাস 16 সমান সমান 64। তার মানে হলো x² সমান 64 বিয়োগ 16, অর্থাৎ x² সমান 16 বিয়োগ দিলে 48 থাকে, 48। তাহলে বাই x সমান সমান প্লাস মাইনাস, যদি এর 48 রুট করা হয় তাহলে প্লাস মাইনাস 4√3, অর্থাৎ তৃতীয় শীর্ষবিন্দু আমাদের যেটা আসবে সেটা xy সমান সমান x এর মান হলো প্লাস মাইনাস 4√3, y এর মান 0। তাহলে এইটা আমাদের সেই তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক। এটা একটি বৃত্তের কেন্দ্র 11 একটি বৃত্তের কেন্দ্র 11 এবং ব্যাসার্ধ 10। ওই বৃত্তের যে জ্যা তা এর মধ্যবিন্দু, ওই বৃত্তের যে জ্যা এর মধ্যবিন্দু 2 - 1 হলে জ্যা এর দৈর্ঘ্য কত? জ্যা এর দৈর্ঘ্য। এখন সে একটা বৃত্ত, এটা এই বৃত্তের কেন্দ্র হলো 11, এই বৃত্তের কেন্দ্র 11। একটি জ্যা, এই জ্যা এর মধ্যবিন্দু, এটা হচ্ছে ও দিলাম, এই মধ্যবিন্দু দিলাম ডি। এই জ্যা এর মধ্যবিন্দু আছে 2 - 1, মধ্যবিন্দু আছে 2 - 1। এখন এই জ্যা এর দৈর্ঘ্য, এই যে এ বি, জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমরা কিন্তু 9 শিখে আসছি যে একটি বৃত্ত, যে কোনো বৃত্তের কেন্দ্র হতে ওই এ বি জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এই ও হতে যদি ওডি লম্ব অঙ্কন করা হয়, অঙ্কন করা হয়, তাহলে এইটা হবে লম্ব। আর এই যে এডি আর বিডি পরস্পর কি হবে? সমান হবে। এডি আর বিডি পরস্পর সমান হবে। আবার আমাদের কিন্তু এই যে ওয়ে কিন্তু ব্যাসার্ধ, এটা দেওয়া আছে 10 একক।
তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমাদের কি করতে হবে, কারণ আমাদের এডি বের করতে হবে। এডি বের করার পরে এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে অবশ্যই এবি এর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে এডি বের করতে হলে আমাদের যেহেতু একটা ত্রিভুজ, এই যে ও এ ডি একটা কি ত্রিভুজ, এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সূত্র আমরা পিথাগোরাসের সূত্রতে পাই, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা সেই সূত্রে অ্যাপ্লাই করে আমরা এই যে এডির মানটা বের করবে। এডির মান বের করার পরে ওর দ্বিগুণ করলে আমরা এবি পেয়ে যাবো। তাহলে আমরা ইউজ করি সূত্রটা ইউজ করি। যেমন বৃত্তের দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র ও হলো 11 আর ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান সমান 10 একক। আর জ্যায়ের মধ্যবিন্দু আছে, জ্যায়ের মধ্যবিন্দু আমরা ডি দিলাম, ডি হলো 2 - 1। এখন ত্রিভুজ এ ও ডি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, অতএব আমরা কি পাই, এ ও স্কয়ার সমান সমান ও ডি স্কয়ার যোগ এ ডি স্কয়ার। এখান থেকে এডির মান বের করতে হবে। এ ওর মান হলো 10 স্কয়ার, আর ওডি এর দূরত্ব সূত্র কি হবে, এভাবে রুট আবার। তাহলে ওডি হলো x আর মাইনাস x হোল স্কয়ার, 11 - 2 হোল স্কয়ার প্লাস 2 প্লাস 1 মাইনাস প্লাস হোল স্কয়ার, এইটার আবার স্কয়ার প্লাস এডি স্কয়ার। আমার এখান থেকে এডি মান বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 100 হচ্ছে, এটা রুট স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে 11 বিয়োগ 2 9, 9 9 81 হচ্ছে, প্লাস 2 1 3 3 থেকে 9 হচ্ছে, প্লাস এডি স্কয়ার। অর্থাৎ 100 বিয়োগ 81 আর 9 90 সমান সমান এডি স্কয়ার। অতএব এডি সমান সমান হচ্ছে √10, √10। অতএব আমাদের এডি এ বি এর দৈর্ঘ্য, এইটা আমাদের হবে 2 গুণ এডি অর্থাৎ 2√10। এইটা আমাদের সেই জায়ের দৈর্ঘ্য অ্যান্সার। অর্থাৎ এ বি জায়ের দৈর্ঘ্য হলো 2√10, এটা আমাদের সেই অ্যান্সার। তাহলে এখানে আমাদের যেহেতু ও বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর ও এ ব্যাসার্ধ দেওয়া আছে আর জায়ের মধ্যবিন্দু ডি হলো 2 - 1 আছে, তাহলে ত্রিভুজ এ ও ডি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সূত্র অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এ ও স্কয়ার সমান ওডি স্কয়ার যোগ এডি স্কয়ার আমরা 19 শিখে আসছি। আর ওডি এর দূরত্বের সূত্র এই যে x √x - x2 হোল স্কয়ার প্লাস y - y2 হোল স্কয়ার সূত্র মানটা বসিয়েছি। যেহেতু আমাদের x1 11, x2 2, y1 2 আর y1 -1, আমরা এই মান বসিয়ে আমরা এডি পেয়েছি √10। আর এ বি এর দৈর্ঘ্য যেহেতু মানে বৃত্তের যে কোনো কেন্দ্র থেকে যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ বি আর এডি বিডি পরস্পর সমান। তাই যেহেতু এ বি কত হবে 2 গুণ এডি, এডির মান √10। এই হলো আমাদের যে একটি বৃত্তের কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে আর বৃত্তের মধ্যবিন্দু দেওয়া থাকবে, জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্ক আমাদের আসে, রুলসের অঙ্ক আসলে আমাদের এই নিয়মে অঙ্কটি সমাধান করতে হবে। এখানে এ এ বি সি ডি 4টি বিন্দু দেওয়া আছে, বিন্দু 4টি একটা রম্বসের শীর্ষবিন্দু প্রমাণ করতে বলা হচ্ছে। এই ধরনের যদি কোনো রম্বসের শীর্ষবিন্দু বলে অথবা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু বলে অথবা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু বলে অথবা সামুদ্রিক শীর্ষবিন্দু বলে অথবা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বিভিন্ন ধরনের যে ত্রিভুজের বিভিন্ন ধরনের যে ত্রিভুজের আছে, যে সমকোণী ত্রিভুজ, তারপরে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এই সকলগুলো যত ত্রিভুজ আছে, যত কি চতুর্ভুজ সকল যা আছে, আমরা প্রমাণ যদি করতে বলে যে এটা রম্বসের শীর্ষবিন্দু, যেমন এটা বলা হয়েছে এখানে এ বি সি ডি 4টা বিন্দু দেওয়া আছে, প্রমাণ করতে হবে বিন্দু 4টি একটা রম্বসের শীর্ষবিন্দু। বিন্দু 4টি একটা রম্বসের শীর্ষবিন্দু। আমরা রম্বসটা অঙ্কন করি, রম্বসটা অঙ্কন করার চেষ্টা করি। যেমন এটা
মনে করো রম্বাস, এখানে এ আছে -10 -3 আর বি আছে, আর বি আছে -6 -5 আর সি আছে -10 -7 আর ডি আছে -14 -5। এই যে এ বি সি ডি একটা রম্বাস প্রমাণ করতে বলছে। আমরা জানি রম্বাসের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা জানি, রম্বাসের সংজ্ঞা হলো রম্বাসের 4টে বাহু সমান, 4টে বাহু দূরত্ব সমান, এবং এবং এই যে কর্ণ যেটা আছে, এই যে কর্ণ দুটো অসমান, কর্ণ দুটো অসমান। তাহলে আমাদের যদি প্রমাণ করতে যদি পারি যে এই যে এ বি দূরত্ব, বিসি দূরত্ব, সিডি দূরত্ব, এডি দূরত্ব পরস্পর সমান, এবং অন্য বিডি আর এসি দূরত্ব সমান নয়, তাহলে এটা রম্বাস প্রমাণ হবে। তাহলে আমরা প্রমাণ করি। এ বি এর দূরত্ব করি প্রথমে, এ বি সমান সমান রুট ওভার, সূত্র হলো x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। x1 এখানে এর ক্ষেত্রে এটা x1 এটা x2, অর্থাৎ -10 প্লাস 6 হোল স্কয়ার প্লাস -3 প্লাস 5 হোল স্কয়ার। তাহলে এখানে আসছে কত আমাদের, 10 এর থেকে 6 বিয়োগ করে 4, 4 4 16, 16 বিয়োগ এটা হচ্ছে 16 যোগ 2 দুগুণে 4, 16 4 20, রুট ওভার 20। ঠিক একইভাবে আমরা বের করবো বিসি, বিসি এর দূরত্ব বের করবো। বিসির সময় এইটা x1 এটা x1 এটা x2, অর্থাৎ -6 প্লাস 10 হোল স্কয়ার প্লাস -5 প্লাস 7 হোল স্কয়ার। এটা কত আসে দেখি আমরা, এটা আসছে, এটাও 4 4 16 আসছে, এটা 2 দুগুণে 4, অর্থাৎ এটাও 20 আসছে। তাহলে এখানে 20 এখানে 20, বিসি গেল। আমরা ঠিক সিডি বের করব। সিডি দূরত্ব, সিডি আমাদের সিডি যখন করবো, এটা x1 এটা x1 এটা x2, অর্থাৎ -10 মাইনাস আছে প্লাস 14 হোল স্কয়ার প্লাস, তারপর কত আছে -7 প্লাস 5 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের আসছে হলো যে এখানে রুট ওভার 4 16 প্লাস 4, অর্থাৎ রুট ওভার 20। ঠিক একইভাবে সিডি পেলাম। এবার পাবো সিডি পরে এডি, তাহলে এডি আমাদের আসছে কত, একই কেস, এটা হলো এটা x1 আর এটা x2, অর্থাৎ -14 প্লাস 10 এর হোল স্কয়ার প্লাস, আর -5 প্লাস 3 হোল স্কয়ার। তাহলে থাকছে আমাদের কত, এটা থাকছে 16 প্লাস 4, তাহলে রুট ওভার 20। আমাদের কিন্তু এখানে আমরা পেলাম হলো এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি, অর্থাৎ বাহুগুলো দূরত্ব পরস্পর সমান পেয়ে গেলাম। আর বাহুগুলো দূরত্ব পরস্পর সমান পাওয়ার অর্থই যে শুধু বড় এই রম্বাস হবে তা নয়, এটা কিন্তু বর্গক্ষেত্রও হতে পারে, তাহলে আমাদের এখন রম্বাস প্রমাণের ক্ষেত্রে কর্ণ বের করতে হবে, কর্ণের দূরত্ব। এখন কর্ণ আমাদের আছে এসি ও বিডি, তাহলে কর্ণ এসি সমান সমান এ আর সি, এ আর হলো সি, এটা এ আর সি x1, তাহলে x -10 প্লাস 10 হোল স্কয়ার প্লাস -3 প্লাস 7 হোল স্কয়ার, অর্থাৎ আমাদের কর্ণ আসছে এটা 0 আর 4 4 16, অর্থাৎ রুট ওভার 16। কর্ণ আসছে 4, এসি কর্ণ 4। ঠিক একইভাবে বিডি কর্ণ বিডি সমান একইভাবে আমাদের বি আর ডি এটা হলো x1 আর এটা হলো x2, অর্থাৎ আমাদের -6 প্লাস 14 হোল স্কয়ার প্লাস -5 প্লাস 5 হোল স্কয়ার, অর্থাৎ আমাদের আসছে এখানে -6 8 রুট ওভার 8 হোল স্কয়ার, অর্থাৎ 8। তাহলে আমাদের এখানে আমাদের নিঃসন্দেহে এসি আর বিডি কর্ণ দুটো সমান নয়, এসি আর বিডি দুটো কর্ণ দুটো পরস্পর সমান নয়, অতএব কর্ণ এসি ইজ নট বিডি। যখন বাহুগুলো পরস্পর সমান হয়েছে কিন্তু কর্ণগুলো সমান নয়, তাহলে অতএব লিখতে পারি আমরা এ বি সি ডি একটি রম্বস, এটা আমরা লিখতে পারি, প্রমাণিত। এখন আমরা যেহেতু রম্বাসটা প্রমাণ করলাম, ঠিক একইভাবে যদি বলে
যে এটা একটি বর্গ প্রমাণ করো, মানে এই বিন্দুগুলো চেঞ্জ করে দিয়ে বর্গ প্রমাণ করতে বলে। বর্গ প্রমাণ করতে যদি আমাদের বলে, এর শর্ত হলো যে বর্গ বললে বর্গের শর্ত যে আমাদের বাহুগুলো সমান, এ বি বি সি সি ডি এ ডি এইগুলো সমান হবে এবং কর্ণও সমান হবে। কর্ণ এসি সমান সমান বিডি। এটা যদি যদি বর্গক্ষেত্রে বলে। যদি আয়তক্ষেত্রে বলে, আমাদের আয়তক্ষেত্র যদি বলে, আয়তক্ষেত্র বিপরীত বাহু সমান, অর্থাৎ এ বি সমান সমান সিডি এবং হবে হলো বিসি সমান সমান এডি, এই দূরত্ব সমান হবে। তাহলে আর আর কর্ণর আয়তক্ষেত্রে কর্ণও সমান হবে। কর্ণ হলো এসি সমান সমান বিডি, আয়তক্ষেত্রে কর্ণ সমান হবে। যদি বলে সামন্তরিক বলতো, সামন্তরিক এর ক্ষেত্রে কেমন হবে? এর ক্ষেত্রে হবে বিপরীত বাহু সমান। বিপরীত বাহু কি সমান? এই যে এ বি আর বিসি সমান এডি, বিপরীত সমান, কিন্তু 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 কর্ণ কর্ণ এসি আর বিডি কখনোই সমান হবে না। তাহলে এটা হবে সামুদ্রিক। এখন আমাদের বলতে পারে সমবাহু ত্রিভুজ তো করেছি, আমাদের আমাদের সমকোণী ত্রিভুজ বলতে পারে। একইভাবে সমকোণী ত্রিভুজ আমাদের বলবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু পরস্পর সমান হবে। এই সকল সংজ্ঞার উপরে খেয়াল রেখে আমাদের এই ধরনের অঙ্ক, যত অঙ্ক তত সফল করতে হবে। আর এখান থেকে আমরা বুঝলাম যে রম্বসের শীর্ষবিন্দু আমরা যে প্রমাণটা করলাম যে এ বি বি সি সি ডি পরস্পর সমান করলাম, আর কর্ণ এসি সমান বিডি করলাম, এসি ইজ নট বিডি করলাম। ঠিক একই যদি বর্গ বলতো, আমাদের আমাদের এই চিত্রটা আসতো। যদি আয়তক্ষেত্র বলতো, তাহলে বিপরীত সমান হতো এবং কর্ণও সমান হতো। আর সামুদ্রিক বললে আমাদের এভাবে বিপরীত বাহু দুটো সমান কিন্তু কর্ণ দুটো অসমান হতো। এটা হলো আমাদের আমাদের হলো যে চতুর্ভুজ সম্পর্কে এবং ত্রিভুজ সম্পর্কে যে সকল তথ্য চাই, আমাদের প্রমাণ চাই, আমাদের সেই সংজ্ঞার উপর নির্ভর করে যে সংজ্ঞা আছে, আয়তক্ষেত্রের যে সংজ্ঞা আছে, সামুদ্রিক যে সংজ্ঞা আছে, বর্গের ক্ষেত্রে যে সংজ্ঞা আছে, সংজ্ঞা সবই আমরা জানি, শুধু ওইগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। আমরা থ্রি এর প্রথম পার্টে দ্বিতীয় পার্টে চেষ্টা করেছি, যেগুলো তোমাদের নিয়ম আছে সবগুলো করানোর চেষ্টা করেছি। তোমরা এই অঙ্কগুলো ভালো করে করবে এবং নিয়মগুলো, প্রতিটা নিয়ম সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবা। আজকে এ পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।